নবী এতটুকু একটা সরিষার ভিতরে অবস্থান করতে পারে, সেই নবী আমার এই কণ্ঠের মধ্যে আইয়াও থাকতে পারে, কিন্তু আমার জায়গাটা একটু পরিষ্কার রাখতে হইব। এই যে দয়াল নবী সাধনা করলো হীরা পর্বতের গুহায়, কাবা ঘরে মক্কা ঘরে বসলো না, উনি ওই হীরা পর্বতের গুহায় কি সাধনা করলো? এখন ওই ঘরের মধ্যে গিয়ে যদি নবী ধ্যানে বসে, তাহলে কাফেররা কি কইব? কইব মুহাম্মদ তো আমাকে দেব দেবতা মানে, যদি না মানতো তাইলে দেব দেবতার মাঝখানে ধ্যানে বসে যায়। অলি আল্লাহরা কোনো স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে কিন্তু অলি আল্লাহ হয়? আগের দিনে যত নবী রাসূল আইছে তারা কোন স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে নবী রাসূল হয়? আল্লাহ জিবরাইল মারফত যে দিক নির্দেশনা দিয়েছে, সময় উপযোগী যুগ উপযোগী বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে নবী রাসূল প্রেরণ করেছে, যারা দাওয়াত দিয়েছে সত্যের। আল্লাহর আদেশ হইল দুইটা, একটা পালন করতে হবে আর একটা বর্জন করতে হবে। আচ্ছা, আল্লাহ কি, আমি এই প্রশ্ন করি আপনাদেরকে, আল্লাহ কি মানুষে বানাইছে ঘুষ খাওয়ার জন্যে? ভালো করে বুঝা কইেন, সুদ খাওয়ার জন্যে, এতিমের মাল ঠকাই খাওয়ার জন্যে? তাহলে মানুষ বানাইলো কি কারণে? আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠত্ব দেওয়া হলো মানুষকে, মানুষে বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের সনে। মানুষ বানাইছে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য মসজিদ নির্মাণের কথা কইছে। মসজিদ হলো পবিত্র জায়গা, পবিত্র জায়গা, সেখানে ইবাদত করার কথা বলছে। আমরা ব্যবসা ছাড়া আপনারা মসজিদ ঘর আল্লাহর ঘর বানাইয়ে সেখানে ইবাদত বন্দেগী করি। ভালো, শরীয়তটা আমি খারাপ বলবো না, আমি কোনো দোষারোপ করবো না। আগের দিনে শরীয়ত আর শাহ আলম সরকার আর জালাল সরকারের শরীয়ত মারফত এক হবে না। আমি কোনো গীবত চর্চার মধ্যে নাই, শরীয়ত কিছু না এ কথাও কমো না, মারফত কিছু না এটা আপনিও কইবেন না। কারণ পালা শরীয়ত তরিকত হাকিকত মারিফত হাদানিয়াত যেটাই আমরা বলি, সবচেয়ে বড় একটা পালা হলো খাসিলত। তার খাসিলত ঠিক নাই, আমি মনে করি তার কোনোটাই ঠিক নাই, না কি কোন আপনারা? হ্যাঁ, তাহলে স্বভাবটাই হলো আগে পরিবর্তন করা দরকার। এই স্বভাব পরিবর্তন করতে গেলে আমার একজন পরিবর্তনশীল মানুষের কাছে যাইতে হবে। এই দেশে আগে আসছে পরিবর্তনশীল মানুষ হইল আল্লাহর অলি, অলিরা আসছে, তারপর হইছে দরবার, অলি পর্দা নিয়ে চলে গেছে হইছে মাজার, মাজারের পাশে হইছে মসজিদ, মসজিদের পাশে হইছে এখন মাদ্রাসা। এই যে মাদ্রাসায় বসে বসে বড় বড় ডিগ্রি নিয়ে আল আজহার বিশ্ববিদ্যালয় আর মিশর বিশ্ববিদ্যালয় থেকে যারা আসে, তারা তো আরবি উপরে ডক্টরেট করে আসে। তারা আইসা যদি কয় যে এই মাজার পূজারি এইগুলো চলবো না, দিব হইল কেরা? আল্লাহ। আর আল্লাহ কইছে আমি উসিলার বাইরে কিছু দেই না। এখন আপনি ওই যে যারা কয় মাজার পূজারি চলবো না, এই গান বাজনা চলবো না, আসেনি? আপনি তো শরীয়তের আলেম, আজকে একটু রাস্তাটা ক্লিয়ার করবেন। এগুলো আসলে যারা বলে বড় বড় ডিগ্রি নিয়ে, তারা কি হাদিস কোরআন পইরা কয় না মন গড়া কয়? যদি সঠিক হয় তাহলে তারা এই যে না কইরা ফেলাইছে, তারা যেটা না কইরা ফেলাইছে যে মিলাদকে আমার করা যাইব না, তারাও কোরআন পড়ে। এখানে আমার আরেকটা প্রশ্ন, দয়াল নবী পৃথিবীর মাটিতে তোয়াল্লাত লাভ করলেন, পৃথিবীর মাটি দয়াল নবীর চরণ ছোঁয়া হয়ে গেল, জায়নামাজ পবিত্র হয়ে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দয়াল নবী সেই কাবা ঘর নির্মাণ করলেন। কাবা ঘরটা মুসলমানের কেবলা না কাবা শরীফ? কাবা ঘর কার ঘর? আল্লাহর ঘর। বাহ, কাবা ঘর আল্লাহর ঘর। তো দয়াল নবী বসবো তো যে কাবা ঘরে ধ্যানে, কাবা ঘরে না বসে হীরা পর্বতের গুহায় ধ্যান করতে বসলো। এটা কোন সাধনা? শরীয়তের কোন আলেম, এলেম শিক্ষা, এলেম কালাম। যেখানে এই পাহাড়টার নাম দেওয়া হয়েছে জাবাল পাহাড়, দয়াল নবী সাধনা করেছে, তাই জাবালে নূর পাহাড় নাম হয়েছে।
আমার প্রশ্ন হইল, শাহ আলম ভাই অন্য কোনো শিল্পীর আমি এই প্রশ্ন করি না। আপনি আমার বাবার একজন হৃদয়ের মানুষ, আমার একজন হৃদয়ের মানুষ, আর আপনি গায়কের মধ্যে একটা জ্ঞানের একটা সমুদ্রের মধ্যে একটা মহা জাহাজ আপনি। এই জন্য আপনার কাছে আমার একটু জিজ্ঞাসা, এই যে দয়াল নবী সাধনা করলো হীরা পর্বতের গুহায়, কাবা ঘরে মক্কা ঘরে বসলো না, উনি ওই হীরা পর্বতের গুহায় কি সাধনা করলো? কতদিন? 15 বছর 3 মাস 19 দিন। এই কথাটুকু প্রশ্ন, তারপরে বাদ বাকি জবাব দেওয়ার পরে আপনার সাথে আমার একটু হিসাব নিকাশ আছে। আচ্ছা, এই কথাগুলো যে প্রশ্ন করলাম ভাই, জানা দরকার আছে না আমাদের? হ্যাঁ, ক্লিয়ার করা দরকার আছে। কারণ আপনি যেটা যেটা ভালো লাগে ক্লিয়ার করেন, ভালো না লাগলে ক্লিয়ার করবেন না, আমার কোনো কথা নাই। আমার জিজ্ঞাসার দরকার, আমি জিজ্ঞাসা করলাম, ক্লিয়ার করা দরকার আপনার, আপনি ক্লিয়ার করবেন। পাওয়া দরকার হইলে আপনাদের, নাকি? একজনের চাওয়া আর একজনের দেওয়া, আপনাদের হবে পাওয়া। এটাই হবে সঠিক গান গাওয়া। আর একটা গান করে বসে যায়। তো প্রশ্ন করলেন যে এই যে মাজার পূজা, এই মাজার পূজা যারা বলে তারা কি ঠিক বলে না বেঠিক বলে? 2 নাম্বার হইল, এই যে আমরা মিলাদ পড়ি, তারা বলে মিলাদ পড়া এটা বেদাত, না জায়েজ না, এটা বেদাত। এখন এটাকে ঠিক না বেঠিক? তারপরের কথাটা হইল যে আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যেই বলছে যে কাবা হইল আমার ঘর, উপরে হইল রাব্বুল আলামিন, নিচে হইল রহমতুল লিল আলামিন। রাব্বুল আলামিন হইল আমার আল্লাহ, এটা খুব সমস্যা, ও তার বাড়িতে ঠিক করে আনবো না, আমরা দি সব বাড়িতে ঠিক করে আনছি। কি কস? বাড়িতে বউটা পর্যন্ত ঠিক করে আইছি। এই কি কইলাম রে? হ্যাঁ, রহমতুল্লিল আলামিন আর রাব্বুল আলামিন। রাব্বুল আলামিন হইল উপরে আর রহমতুল্লিল আলামিন হইল নিচে। রাব্বুল আলামিন হইল আল্লাহ আর রহমতুল্লিল আলামিন হইল নবী। এখন সেই নবী কাবা ঘরের মধ্যে ধ্যানে না বসে হেরা গুহার মধ্যে গিয়া বইল কেন? এইটা হইল প্রশ্ন। হ্যাঁ, কি সেখানে সাধনাটা করলো কি? হ্যাঁ, তো খুব চমৎকার প্রশ্ন। দেখেন, আগের একটা কথা বলি, কাবা তখন ছিল অন্ধকার যুগ। এই পৃথিবীতে সবচেয়ে নৈতিকতাহীন, মানবিকতাহীন একটি এলাকা হলো এই কাবা মক্কার এলাকা। হ্যাঁ, তারা কি করত? তারা ওই নিজেদের কন্যা সন্তানদেরকে জীবন্ত মাটির মধ্যে কবর দিয়ে দিত। কেন? যেটা কন্যা সন্তান হইল কেন? এই অপরাধ, অন্য কোনো অপরাধ নাই। এরপরে হইল
এই খুনাখুনি এগুলো তো ছিলই গোত্রে গোত্রে। এই গোত্রের একজন মাইরা লাইছে, ওই গোত্রের দুইজন মাইরা লাইছে, এই গোত্রের তিনজন মাইরা লাইছে, এগুলো তো ছিলই। এরকম নানান ধরনের অনাচার অবিচারে ভরপুর ছিল এই মক্কানগর। রাসূল পাক আইলেন কই? পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গাটায়। কারণ ওই খারাপ জায়গাটায় না আইলে খারাপগুলিরে ভালো করবো কেডা? হ্যাঁ, খারাপগুলিরে ভালো করবো কে? যেগুলি ভালো ওগুলো তো ভালো আছেই, যেগুলো খারাপ ওগুলিরই তো ভালো করতে হবে। এরা করছে কি? কাবা ঘরের ভিতরে, কাবা ঘরের বাইরে, কাবা ঘরের চতুর্পাশে আপনার 360টা মূর্তি স্থাপন করছে। এর মধ্যে 5টা না 6টা হইল একেবারে প্রধান। একটার নাম লাত, একটা মান্নত, একটা উজ্জা, একটা সুয়া। হ্যাঁ, এই এগুলিরে স্থাপন করছে, মানে খাড়া করে ধুজে বাঁশ দিয়া। ওই সামনে গিয়া কয় তুই আমার জীবন রক্ষাকারী, আরেকটার কাছে গিয়া কয় তুই আমারে খাওয়ান দাওয়ান দেস, আরেকটার কাছে গিয়া কয় তুই আমারে জন্ম দিস, আরেকটার কাছে গিয়া কয় তুই আমারে লালন পালন করস। এইরকম আর কি নানান বাহানা এই কাবাঘরের ভিতরে। এরপর শুনেন দরজাটা সবসময় খোলা রাখতো। কাবাঘরের দরজাটা সবসময় খোলা থাকতো। এক সেমরা আর এক সেমরি, দুইজন দুইজনের লগে প্রেম করে ভালোবাসে, আকাম তো ওই ঘরের ভিতরে গিয়া করছে। মানে একটাবার চিন্তা করেন যে তখনকার এই মক্কার অবস্থাটা কি। হ্যাঁ, তো কাবার ভিতরে গিয়া যখন এই আকাম কুকাম করছে, তখন আল্লাহ পাকের বেজার হয়ে গেল। আল্লাহ পাক বেজার হয়ে গেল, সঙ্গে সঙ্গে এরা দুইটা পাথর হয়ে গেছে। হ্যাঁ, আর ওরা মনে করলো ওই যে মক্কার মানুষ, হাই হাই রে, ভিতরে গিয়া এই কাম করতে গিয়া ওরা যখন পাথর হয়ে গেছে, তাইলে ওর অঙ্গ দেবতা, নাইলে এমনি তো মানুষ পাথর হয় না। এই দুইটারও পূজা করতে আরম্ভ করলো। এই দুইটারও, হ্যাঁ, দুইটার দুই পাশের পিছনটা বাঁশ দেয়া খাড়া করাইয়া হ্যাঁ। আচ্ছা, এই অবস্থার মধ্যে নবী যদি কাবা ঘরের ভিতরে গিয়া ধ্যানে বহে, আল্লাহর ঘর মানলাম, কিন্তু বেদখল হয়ে গেছে, তো বেদখল হয়ে গেছে না। এখন ওই ঘরের মধ্যে গিয়া যদি নবী ধ্যানে বসে, তাহলে কাফেররা কি কইব? কইব মুহাম্মদ তো আমাকে দেব দেবতা মানে, যদি না মানতো তাইলে দেব দেবতার মাঝখানে ধ্যানে বইছে কে? কি কইতো নি? কইতো না। এই জন্য আল্লাহর রসুল যেখানে একেবারে নির্ভেজাল একাত্মবাদের ইবাদত করা যায় নির্জনে, ঠিক ওই জায়গাটা বেছে নিলেন। যারা হেরায় যান নাই তারা বুঝবেন না। আল্লাহ আমার নিয়েছিল, আমি সাহস পাই নাই উপরে ওঠার। মানে নিচে দাঁড়া গেছি, উপরে উঠুম। নবী কোন জায়গার মধ্যে? ওই যে জাবালে নূর কয়, হ্যাঁ, ওই একটা অফিস ঘর, ওই নিচেই, ওখানে গিয়া খারাইছি যে উপরে উঠুম। নবী কোন জায়গায় আবাদতটা করছে এই 15 বছর 3 মাস 19 দিন। কিন্তু চাইয়া দেখি কি না, কি আর খারা মারা, খালি সাদা সাদা পাঞ্জাবি এরম জ্বলতাছে। আমি আমার লগের ডারে কই, ভাই ওখানে পাঞ্জাবি রোদ দিছে কেন? হ্যাঁ, বাতাসে এরম লড়তাছে। আমি কই পাঞ্জাবি এরকম লাইন ধরে রইদে দিছে কেন? কয় দূর মিয়া, এই পাঞ্জাবের ভিতরে, প্রত্যেকটা পাঞ্জাবের ভিতরে একটা করে মানুষ এগুলি উপরে উঠতেছে। আমি কই ভাই আমার আর ওটার দরকার নাই, আমার দেখেই হয়ে গেছে। তো ওই জায়গার মধ্যে গিয়ে আল্লাহ রাসূল ধ্যানে বইছে। কেন? যেখানে কোনো কাফেরদের ছোঁয়া পড়ে নাই। এখন আপনিও যদি ধ্যানে বইতেন,
তা আপনি তো ওরম জায়গায় বাইসা নিতেন, কি করেন আপনারা? আপনারা তো ওরকম জায়গায় বাইসা নিতেন। এই জন্য আল্লাহর রাসূল কাবা ঘরে বসে নাই, কাফেররা যেন বলতে না পারে। এটাই তো বুঝি করে লাইতো যে মোহাম্মদ তো আমগো দেবদেবীরে মানে, না মানলে এটার মাঝখানে আয়া বইছে কেন? হ্যাঁ, তো এই কারণে নবী ওই হেরা গুহার মধ্যে ইবাদত করলো। আর নবী কিসের ইবাদত করলো দেখেন, তখনও একটা ধর্ম ছিল ঈসাই ধর্ম। তখন পৃথিবীতে যদিও বিদ্যমান ছিল, কিন্তু সেটা মানুষের মাঝে এই প্রচলিত ছিল না। এই জন্য ছিল না, মানুষ এতই অত্যাচারী ব্যভিচারী হয়ে গেছিল যে সেই ধর্মটাও জানতই না মানুষ যে আর একটা ধর্ম পৃথিবীতে চলমান আছে। হ্যাঁ, তখন কিছু কিছু মানুষ একটা ধর্ম পালন করত, যে ধর্মটার নাম ছিল হানিফ ধর্ম। হ্যাঁ, এই হানিফ ধর্মের মূল বাংলাটা হলো একাত্মবাদের ধর্ম, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরীক করত না, এটা মনে কইরাই সেই একাত্মবাদের ধ্যান করত। এই জন্য নবী সেই একাত্মবাদের ধ্যান করার জন্য অন্য কিচ্ছু না, শুধু ধ্যান করত ওই হেরা গুহার মধ্যে। তার প্রধান কথাটা শেষ করে দিলাম, এরপর আমি আইতাছি একটা গান গাইল। তুমি দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু, তুমি দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু, দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু, দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু, পারেরও বন্ধু তুমি হইও আখেরে নবী। আয়রে নবী আমার কণ্ঠ পুরে নবী, আয়রে আয় নবী আমার কণ্ঠ পুরে নবী, আয় নবী আমার কণ্ঠ পুরে নবী, আয় নবী আমার কণ্ঠ পুরে নবী, অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে এসে সেই নূর জলে ভাসিল। অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে এসেছে জলে ভাসিল। অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে এসে সেই নূর জলে ভাসিল। সেই নূরের সংসার কুদরতে মাওলা, সেই নূরের সংসারে কুদরতে মাওলা, সেই নূরের সংসার কুদরতে মাওলা, সারে জাহান তৈয়ার সেই মুহাম্মদী নূরে নবী আয় নবী আমার কণ্ঠ পুরে নবী, আয় নবী আমার কণ্ঠ পুরে নবী, আয় নবী আমার কণ্ঠ পুরে নবী, এই শরীয়ত আর আরেকটা আছে বেশরীয়ত। হ্যাঁ, এই যে গানটা করলাম, আজকের গানের ধারাটাই কিন্তু ভিন্ন, যদিও শরীয়ত যদিও মারফত, আজকের গানটা হবে একটু অন্যরকম, এলমে শরীয়ত এলমে মারফত। হ্যাঁ, গানটা কি? তুমি দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু, পারের ও বন্ধু তুমি হইও আখেরে, আয়রে নবী আমার কণ্ঠ পুরে নবী, আয়রে। এখন এত বড় নবী ওই মক্কা নগরের মধ্যে 1500 বছর আগে পৃথিবী থেকে পর্দা নিছে, হ্যারে আমি কণ্ঠের মধ্যে ডাক করতেছি, এখনের লেগে রাখুন কই আর উঠবো কই? কেউ হ্যাঁ বোঝেন নাই? এত বড় আল্লাহর রসুল
আমি কণ্ঠের মধ্যে আহার জন্য ডাক পড়তাছি, তো আমার কণ্ঠের মধ্যে আইয়া হ্যাঁ কেমনে থাকবো এতটুকু জায়গার মধ্যে এত বড় নবী। এইবার বুঝছেন? হ্যাঁ দেখেন, যারা যারা নবী মারা গেছে, নবী আমাদের বড় ভাই, নবী জন্ম নিছে, নবী মাটির, নবী নূরের তৈরি না, এই ধরনের ওহাবি মতবাদে যারা বিশ্বাসী, জাহেলি মতবাদে যারা বিশ্বাসী, তাদের শরীয়ত একটা, আর সুফি মতবাদে যারা শরীয়ত পালন করে তাদের বিশ্বাস হইল আরেকটা। আমাদের সুফি শরীয়তে নবী মরে নাই, নবী জন্ম নেয় নাই, নবীর প্রকাশ ঘটছে। নবী মরে নাই, নবী পর্দার আড়ালে গেছে। হ্যাঁ, তো নবী মাটির না, নবী নূরের। আমি হইল ওই শরীয়ত গাইতেছি যেই শরীয়তে কয় নবী নূরের। বাবারে, আমার নবী সব সময় বলতো আমি 18,000 আলমের নবী। কি বলতো? আমার কথা মাঝে মাঝে গিট্টু দিবেন, এটা লয়ে যাইবেন, কারণ গান এখানে হালাই থুয়ে যায়েন না। গান বাড়িতে নিবেন, অ্যানালাইসিস করবেন এবং এটার থেকে সার তোলার চেষ্টা করবেন। নবী কি বলতো? আমি 18,000 আলমের নবী। একদিন এক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, 18,000 আলমের নবী তো আপনি কেমন হইলেন? আলম কারে কয়? আমার নবী কয়, সাহাবী একটা শস্য না, ওইটা একটা আলম। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন কি? একটা শস্য ও আলম, তো এর মধ্যে আপনি নবী কেমনে? আমার নবী কয়, দেখবা। কয়, তো দেখান। একটা শস্য হাতে লইছে, কয় বিসমিল্লাহ কইয়া, একটা শস্যের দানা কিন্তু, বিসমিল্লাহ কইয়া এটা জমিনের মধ্যে ফালাও। ফালাইছে বিসমিল্লাহ কইয়া, সাহাবী নিজের হাত দিয়ে এই শস্যটা ফলতে আরম্ভ করছে। ফলতে 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 হাদিসে বলে অহুদ পাহাড়ের সমান হয়ে গেছে। আর অহুদ পাহাড়টা হইল 4.5 কিলোমিটার লম্বা। অহুদ পাহাড়টা হইল মদিনায়, হ্যাঁ, 4.5 কিলোমিটার লম্বা। আমার নবীর হাতে একটা লাঠি, লাঠি দিয়ে একটা টোকা দিছে, একটা দরজ হইছে। আমার নবী কয়, এবার শস্যার ভিতরে যাও, গিয়া কি দেহ ওইটা আমি বাইরে খারাইলাম, আইয়া আমারে কইবা। দরজা দিয়া তো সাহাবী ঢুকছে, কতক্ষণ ঘুরিয়া ঘুরিয়া দেহে মানুষে এই দুনিয়ার মতোই ওই যে জমিনে কাম কাজ করে, একজন কৃষক আরেকজন কৃষকরে কয়, ওই বেটা কাম করলে চলবো, আজকে শুক্রবার জুম্মার দিন, আজকে হইল নবী, আখেরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে জুম্মার নামাজ পড়াইব, খুতবা দিব। হ্যাঁ, ল আমরা হেনে জায়গা কাম হালাই দিয়া পরে কাম করতে পারো। সাহাবী কয়, আমি যেই দেশে থাকি সেই দেশে হইল আজকে বুধবার, আর এখন হইল আজকে শুক্রবার। ব্যাপারটা কি, এটা কি হেই নবী ওই না অন্য কোন নবী? কৃষক কয়, আমারে নিবা? কয়, মিয়া তোমার নামাজ তুমি পড়বা, আমার নামাজ আমরা পড়ব, তো তোমার নিতে আমাকে 10 টাকা লও। গেছে মসজিদের এক কোনায় বইছে, কারণ ওর ভিতরে তো আগেই চালাকি। নবী কোনটা? বাইরে যেটা থুয়েছি সেইটা না ভিতরের আরেকটা? কোনায় বইয়া দেখে বাইরে যেই আল্লাহর নবীকে রাইখে আসছে ওই নবী ওই মসজিদের ভিতরে। অত ধান্দা খেয়ে গেছে গা, ব্যাপারটা কি? তবে হইলে হইতেও পারে আমারে নবী এর দিকটা ফাটাই দিয়া হে দিকটা নিজেই ঢুকিয়া মসজিদে বয়ে পড়ছে, হইতারে না?
নবী তো খুতবা দেওয়া আরম্ভ করছে, শুক্রবার জুম্মার নামাজ তো খুতবা দেওয়া আরম্ভ করছে। সাহাবি কয় আমি যেই দেশের মানুষ ওই দেশে আজকে বুধবার, এই নামাজ জুম্মার নামাজ পড়া আমার জন্য ফরজ না, এই খুতবা থুয়া নবী যাইতে পারবো না। আমি দেখুন ওই বাইরের ডার এইটা একটাই না আলাদা আলাদা, তোর বাইরা নামাজ থুয়াই ওই সরষার বাইরে দেখে নবী লাঠিতে ভর দেয়া খারাই রয়েছে। সাহাবি কই ইয়া রাসূলুল্লাহ আমার নবীকে কি হয়েছে? কয় কি হয়েছে মানে ভিতরে আপনি বাইরেও আপনি, ভিতরেও আপনি বাহিরেও আপনি। আমার আল্লাহর নবী কয় হে সাহাবি এবার কি তোমার বিশ্বাস হয়েছে যে 18,000 মাকলুকাতের নবী হইলাম আমি মুহাম্মদ? তাহলে যেই নবী এতটুকু একটা সরিষার ভিতরে অবস্থান করতে পারে সেই নবী আমার এই কণ্ঠের মধ্যে আইয়াও থাকতে পারে, কিন্তু আমার জায়গাটা একটু পরিষ্কার রাখতে হইব, আমার জায়গাটা পরিষ্কার রাখতে হবে, তার উপযোগী করে তুলতে হবে নিজেকে। ওরে প্রিয়তিমা বিন্দু করুণার সিন্ধু, প্রিয়তিমা বিন্দু রে করুণার সিন্ধু, পরে বন্ধু তুমি হইয়া আখেরে নবী আয় রে, আয় রে নবী আমার কণ্ঠপুরে নবী আয় রে, আয় রে নবী আমার কণ্ঠপুরে নবী আয় রে। আপে আল্লাহ সুবহান আপনার খাদ্যবান কোরআন বকশিস করলেন তাহার উপরে, আয় আপনি আল্লাহ সুবহান আপনার খাদ্যবান কোরআন বকশিস করলেন তাহার উপরে, আপে আল্লাহ সুবহান আপনার খাদ্যবান কোরআন বকশিস করলেন তাহার উপরে। কোরআনের বর্ণন করিতে বিতরণ, কোরআনের বর্ণন করিতে বিতরণ, কোরআনের বর্ণন করিতে বিতরণ আসছিলেন নুরিতন মক্কা নগরে নবী। আয় রে, আয় রে নবী আমার কণ্ঠপুরে নবী আয় রে, আয় রে নবী আমার কণ্ঠপুরে নবী আয় রে, আয় রে নবী আমার কণ্ঠপুরে নবী আয় রে। হাতে কোরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপর, আয় হাতে কোরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবী ঠোঁটের উপরে, হাতে কোরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। ওরে ভণ্ড বেঈমানের দল হইয়া যাইব রসাতল, ভণ্ড বেঈমানের দল হইয়া যাবে রসাতল, ভণ্ড বেঈমানের দল হইয়া যাইব রসাতল, আলিম কয় চঞ্চল হইবে আখেরে নবী। আয় রে, আয় রে নবী আমার কণ্ঠপুরে নবী 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 আয় রে। তুমি দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু, ওই দিও কৃপা বিন্দু রে করুণার সিন্ধু, দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু, পারের বন্ধু তুমি হইও আখেরে নবী। আয় রে, আয় রে নবী আমার কণ্ঠপুরে নবী আয় রে, আয় রে নবী আমার কণ্ঠপুরে নবী আয় রে, আয় রে নবী আমার কণ্ঠপুরে নবী আয় রে।